হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে দেওয়া আছে আরআরবি এনটিপিসির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন দেওয়া রইল। তো বন্ধুরা, আরআরবি এনটিপিসির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এই ভিডিও থেকে তোমাদের অনেক হেল্পফুল হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলি, যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। ঠিক আছে? এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে, বিশ্বের সবচেয়ে বড় মেট্রো নেটওয়ার্কের দিক থেকে ভারতে বর্তমান স্থান কোথায়? তো এখানে অপশানে দেওয়া আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। বলছে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো নেটওয়ার্কের দিক থেকে ভারতে বর্তমান স্থান কোথায়? তো এখানে হবে তৃতীয়, হবে তৃতীয়। তো এখানে সঠিক উত্তর হচ্ছে তৃতীয়। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে, খেলার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলা রত্ন পুরস্কার প্রাপক কে? তো এখানে অপশানে দেওয়া আছে বিরাট কোহলি, নীরজ চোপড়া, মানিক বত্রা, হরমনপ্রীত সিং। তো এখানে সঠিক উত্তরটি হবে মানিক বত্রা। ঠিক আছে, মানিক বত্রা। তো এক অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে কি দেওয়া আছে, অমৃত্যবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অমৃত্যবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? তো এখানে অপশানে আছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বীরেন্দ্রনাথ ঘোষ, কৃষ্ণকুমার মিত্র, শিশির কুমার ঘোষ। তো এখানে সঠিক উত্তরটি হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে দেওয়া আছে, পশ্চিমবঙ্গ বর্ষাকালে বৃষ্টির মূল কারণ। পশ্চিমবঙ্গে বর্ষাকালের বৃষ্টির মূল কারণ। তো এখানে অপশানে দেওয়া আছে বঙ্গোপসাগর সাগরীয় মৌসুমী বায়ু, তারপরে দেওয়া আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, তারপরে দেওয়া আছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু, তারপরে দেওয়া আছে আরব সাগরীয় মৌসুমী বায়ু। তো এখানে সঠিক উত্তরটি হবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। ঠিক আছে, তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ভারতের কোন পৌর বসতির জনসংখ্যা 1 লাখ অতিক্রম করলে তাকে বলা হয়? তো এখানে অপশানে দেওয়া আছে শহর, জনপদ, মহানগর, পৌর মহাপুঞ্জ। তো এখানে সঠিক উত্তরটি হবে জনপদ। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে জনপদ। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে, নিচের খেলোয়াড়দের মধ্যে কে 500টি টি20 ম্যাচ খেলোয়াড় ষষ্ঠ খেলোয়াড় হয়েছে? তো এখানে অপশানে দিয়ে আছে এবিডি ভিলিয়ার্স, তাতে ডেভিডি মিলার, তাতে দেওয়া আছে ফাফ ডু প্লেসিস, তাতে আছে কোয়েন্টি কক। তো এখানে সঠিক উত্তরটি হবে ডেভিড মিলার। ডেভিড মিলার। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে সমর হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী? সমর হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী? তো এখানে অপশানে দেওয়া আছে উড়িষ্যা, তামিলনাড়ু, কর্ণাটক, হরিয়ানা। তো এখানে সঠিক উত্তরটি আপনাদের আগে থেকে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এখানে সঠিক উত্তরটি হবে উড়িষ্যা। ঠিক আছে, উড়িষ্যা হচ্ছে সঠিক উত্তর। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে টেস্ট ক্রিকেট রাহুল দ্রাবিড় 10,000 রান পূরণ করার সময় তার সঙ্গী ছিলেন। তো এখানে অপশানে দেওয়া আছে ভিভিএস লক্ষণ, অপশন বিতে দেওয়া আছে সচিন তেন্ডুলকর, অপশন সিতে দেওয়া আছে সৌরভ গাঙ্গুলি,
অপশন ডিতে দেওয়া আছে ওয়াসিম জাফর। তো এখানে সঠিক উত্তরটি হবে ভিভিএস লক্ষণ। ঠিক আছে, ভিভিএস লক্ষণ। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে সেতার জনক কাকে বলা হয়? সেতার জনক কাকে বলা হয়? তো এখানে অপশানে দেওয়া আছে গোলাম আলী খান। তো অপশান বিতে দেওয়া আছে বজু বাওয়ারা। অপশান সিতে দেওয়া আছে আমির খসরু। অপশান ডিতে দেওয়া আছে তানসেন। তো এখানে সঠিক উত্তরটি হবে আমির খসরু। আমির খসরু। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে পূর্ব পশ্চিম ঘাটের সংযোগস্থল হলো। পূর্ব পশ্চিম ঘাটের সংযোগস্থল হলো। তো এখানে অপশানে দেওয়া আছে পালনি পর্বত। পালনি পর্বত। তার অপশান বিতে আছে পালঘাট গ্যাপ। অপশান সিতে আছে আন্নাম লয় পর্বত। তো এখানে ডিতে দেওয়া আছে নীলগিরি পর্বত। তো এখানে সঠিক উত্তরটি হবে নীলগিরি পর্বত। ঠিক আছে, তো নীলগিরি পর্বত। তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে ইউনেস্কো এর বর্তমান সদস্য সংখ্যা হলো। ইউনেস্কো এর বর্তমান সদস্য সংখ্যা হলো। তো এখানে অপশান এতে দেওয়া আছে 1994। অপশান বিতে দেওয়া আছে 1990। অপশান সিতে দেওয়া আছে 1995। অপশান ডিতে দেওয়া আছে 185। তো এখানে সঠিক উত্তরটি হবে 1994। ঠিক আছে, 1994। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে শিক্ষগুরু তেগ বাহাদুর সমসাময়িক ছিলেন। তো এখানে অপশানে দেওয়া আছে ঔরঙ্গজেব। অপশান বিতে আছে জাহাঙ্গীর। অপশান সিতে দেওয়া আছে বাহাদুর শাহ। অপশান ডিতে আছে শাহজাহান। তো এখানে সঠিক উত্তরটি হবে ঔরঙ্গজেব। ঠিক আছে, ঔরঙ্গজেব। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি আবিষ্কার হয়েছে। সিন্ধু সভ্যতার বৃহত্তম শস্যাগারটি আবিষ্কার হয়েছে। তো এখানে অপশানে দেওয়া আছে অপশান এতে দেওয়া আছে কালিবঙ্গান। অপশান বিতে আছে হরপ্পায়। অপশান সিতে দেওয়া আছে মহেঞ্জোদারোতে। অপশান ডিতে দেওয়া আছে রোপারে। রোপারে। তো এখানে সঠিক উত্তরটি হবে হরপ্পায়। ঠিক আছে, হরপ্পা। তো অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে ভারতে প্রথম পাটকল স্থাপিত হয়। ভারতে প্রথম পাটকল স্থাপিত হয়। তো এখানে অপশান এতে দেওয়া আছে 1854 সালে। অপশান বিতে আছে 1800 সালে। অপশান সিতে আছে 1755 সালে। আর অপশান ডিতে দেওয়া আছে 1920 সালে। তো এখানে সঠিক উত্তরটি হবে 1854 সাল। 1854 সালে। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। কি দেওয়া আছে নিচের অর্থবিল প্রশ্ন সার্টিফিকেট দিতে পারে। নিচের কে অর্থবিলের প্রশ্ন সার্টিফিকেট দিতে পারে। তো এখানে অপশানে দেওয়া আছে উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, স্পিকার। তো এখানে সঠিক উত্তরটি হবে স্পিকার। ঠিক আছে, তো অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্টি প্রথম ভারতের রাজ্যটি হলো। দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্টি প্রথম ভারতীয় রাজ্যটি হলো। তো এখানে অপশানে দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক। তো এখানে সঠিক উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছরে জারি করা হয়। মাতৃভাষায় সংবাদপত্র আইন কোন বছরে জারি করা হয়। তো এখানে অপশানে দেওয়া আছে 1870 সালে, 1875 সালে, 1878 সালে, 1880 সালে। তো এখানে সঠিক উত্তরটি হবে 1878 সালে। ঠিক আছে, 1878। তো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেয়া আছে কত খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন ও বখতিয়ার খিলজ বাংলা আক্রমণ করেন। তো এখানে অপশানে দেওয়া আছে 1194 খ্রিস্টাব্দ, 1199 খ্রিস্টাব্দে। তারপরে দেওয়া আছে 1202 খ্রিস্টাব্দ,
1206। তো এখানে সঠিক উত্তরটি হবে 1202। ঠিক আছে, 1202। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে, ভারতবর্ষে এই অঞ্চলটি জীব বৈচিত্র্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে অপশানে দেওয়া আছে পূর্ব হিমালয়, পূর্বঘাট, পাঁচমাটি পর্বত, কাশ্মীর উপত্যকা। তো এখানে সঠিক উত্তরটি হবে কাশ্মীর উপত্যকা। ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে ম্যালেরিয়া পরজীবীর জীবাণু রোগীর রক্ত যথাযথ পাওয়া যায়। তো এখানে অপশানে দেওয়া আছে জ্বর বৃদ্ধির একক 1 ঘন্টা পূর্বে, তারপরে দেওয়া আছে তীব্র জ্বরের 5 ঘন্টা পর, তারপরে দেওয়া আছে কোপন সহযোগী তাপ বৃদ্ধির সময়, তারপরে দেওয়া আছে কে কোনো সময়। তো এখানে সঠিক উত্তরটি হবে কোপন সহযোগী তাপ বৃদ্ধির সময়। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো তারপরে দেওয়া আছে কত সালে প্রথম ক্রিকেট আইন প্রণয়ন করা হয়েছিল। কত সালে প্রথম ক্রিকেট আইন প্রণয়ন করা হয়েছিল। তো এখানে অপশানে দেওয়া আছে 1802 সালে, 1802 সালে, তারপরে 1744 সালে, 1805 সালে, 1745। তো এখানে সঠিক উত্তরটি হবে 1745 সালে। 1745। ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে প্রশ্নতে কি দেওয়া আছে, কে শোকাবত প্রচলন করেন। কে শোকাবত প্রচলন করেন। তো এখানে অপশন এ আছে ভূমক, অপশন বি আছে নৌপান, অপশন সি আছে রুদ্রমন, অপশন ডি আছে কনিষ্ক। তো এখানে সঠিক উত্তরটি হবে রুদ্রমন। রুদ্রমন। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো পরের প্রশ্ন দেওয়া আছে কোন নদীটি থর মরুভূমির সবচেয়ে বড় নদী। কোন নদীটি থর মরুভূমির সবচেয়ে বড় নদী। তো এখানে অপশানে দেওয়া আছে তিস্তা, গঙ্গা, কালী, লোনি। তো এখানে সঠিক উত্তরটি হবে লোনি। ঠিক আছে, সঠিক উত্তরটি হবে লোনি। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে দেওয়া আছে পদ্ম ফুলের পাতার কোথায় সুষ্ঠু মাঠ দেখতে পাওয়া যায়। পদ্ম ফুলের পাতার কোথায় সুষ্ঠু মাঠ দেখতে পাওয়া যায়। তো এখানে অপশন এতে দেওয়া আছে পাতার কেবলমাত্র নিম্ন অংশের, অপশন বিতে দেওয়া আছে পাতার নিম্ন ও উপর উভয় অংশের, তারপরে দেওয়া আছে পাতার কেবলমাত্র উপরের অংশে, তারপরে অপশন ডিতে আছে কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তরটি হবে পাতার কেবলমাত্র উপরের অংশ। পাতার কেবলমাত্র উপরের অংশ। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার।